ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন পরীক্ষা, চাকরি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা, সে পশ্চিমবঙ্গ হোক বা আদার স্টেট হোক বা কেন্দ্র সরকার হোক, সমস্ত আপডেট এই চ্যানেল থেকে দেওয়া হয় এবং ক্লাসও নেওয়া হয়। আজকে সব থেকে যেটা হাইলাইটস, প্রাইমারি রিক্রুটমেন্ট 2025 তার নোটিশ কিন্তু চলে এলো এবং সবথেকে উল্লেখযোগ্য কিছু বিষয় এখানে দেখা গিয়েছে এই নোটিশে। উল্লেখযোগ্য এই কারণে বলছি, গতবারের যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল 2022 তার থেকে অনেক চেঞ্জেস এসেছে এবং ভ্যাকেন্সি সংক্রান্ত অনেক চেঞ্জেস এসেছে। তো সেইগুলো নিয়েই আজকের ভিডিও। প্রথমেই বলি, আজ বিকাল 3টে থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত প্রায় 4:30 বাজে, এখনও পর্যন্ত কিন্তু লিঙ্ক দেওয়া হয়নি। অর্থাৎ এটা অস্বাভাবিক কিছু না। পশ্চিমবঙ্গ সরকার যতগুলো রিক্রুটমেন্ট প্রসেস বার করে, যতগুলো রেজাল্ট বার করে, সন্ধ্যা রাত, কোনো সময় মাঝরাতও পেরিয়ে যায়। তো এটা নিয়ে এমন কিছু চিন্তা পাওয়ার কিছু নেই। আশা করা যায় সন্ধ্যার মধ্যে লিঙ্ক চলে আসবে। তো ফর্ম ফিল আপ চলবে 9 তারিখ পর্যন্ত এবং যারা যারা ক্যান্ডিডেটস রয়েছেন, কমপক্ষে 60,000 জন রয়েছে, তাদেরকে বলবো আজকের দিনটা ফর্ম ফিল আপ না করে একটু ওয়েট করে যেতে, কারণ অনেক কিছু চমক রয়েছে। প্রথম কথা, নোটিশটা আমি ভালো করে দেখতে বলবো। নোটিশে যে মাঝখানে রয়েছে, এখানে কিন্তু ভালো করে উল্লেখ করে বলে দেওয়া রয়েছে যে প্রেফার্ড ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টটি প্রেফারেন্স দেবে সেই ডিস্ট্রিক্ট যেরকম সিট রয়েছে অ্যাভেলেবেল মিডিয়াম ওয়াইজ, সেই অ্যাভেলেবিলিটির ওপরে কিন্তু তোমার চাকরি পাওয়া নির্ভর করছে। এখানে কিন্তু কোথাও স্টেট ওয়াইড ভ্যাকেন্সি এই কথাটা কিন্তু লেখা নেই এবং খুব ভালো করে পড়লে দেখা যাবে নিচে এনক্লোজার যেটা দেওয়া রয়েছে সেখানেও কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু বলা নেই কথাটা। ওটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ বলেছে এবং মিডিয়াম ওয়াইজ বলেছে। যেটা 2022-এর রিক্রুটমেন্টের সময় নোটিশ দেওয়া হয়েছিল সেটা আমি একবার দেখতে বলবো, এবার ভালো করে দেখে নিন যে 2022-এ কিন্তু স্পষ্ট উল্লেখ করা ছিল স্টেট ওয়াইড ভ্যাকেন্সি। তখন প্রেফারেন্স দিতে বলা হয়েছিল যে ডিস্ট্রিক্ট, সেটা না পেলে স্টেট ওয়াইজ কাউন্সিলিং হবে, এইটা কিন্তু স্পষ্ট বলা ছিল। আজকে নোটিশে কিন্তু সেটা বলা নেই। অর্থাৎ 2025 রিক্রুটমেন্ট কি ডিস্ট্রিক্ট ওয়াইজ হতে চলেছে? যেহেতু স্টেট ওয়াইড কথাটা লেখা নেই কোথাও নোটিশের, তাহলে তো সেটাই দাঁড়ায়। এই সম্পর্কে ক্লারিফিকেশনের প্রয়োজন রয়েছে। আমি তাই বলছি, যারা ফর্ম ফিল আপ করবেন একটু সমঝে চলুন, একটু ওয়েট করুন, দেখুন FAQ কী দেয়। এই সমস্ত যে আমাদের জিজ্ঞাসা, প্রত্যেকের যে জিজ্ঞাসা, এই যে স্টেট ওয়াইজ হবে না হবে নি, এই জিজ্ঞাসার জন্য যদি FAQ দেয় সেগুলো ভালো করে পড়ুন, লক্ষ্য রাখুন। দরকার হলে WBPP ওয়েবসাইট এবং প্রাইমারি যে বোর্ড আমাদের রয়েছে সেদিকে নজর রাখুন এবং বোর্ডের কাছে ক্লারিফিকেশন চাওয়ার জন্য দরকার হলে প্রতিনিধি যান, কারণ এখানে কোথাও স্টেট ওয়াইজ বলা নেই। এবং একটা খবর আসছিল যে এবারে যে 2025 রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু ডিপিএসসিতে ডিপিএসসিতে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান ডিপিএসসিতে হতে চলেছে। অর্থাৎ প্রতিটা ডিপিএসসিতে আলাদা আলাদাভাবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে, সেই ব্যবস্থাই কিন্তু করা হবে। তাহলে কি স্টেট ওয়াইজ ব্যাপারটা কি উঠে যাচ্ছে? এবং আরেকটা জিনিস খেয়াল করতে বলবো যে রুলস 2016 রিক্রুটমেন্ট রুলস হবে, এটা শিওর। তাহলে নম্বর বিভাজন কী হতে চলেছে? কিছুদিন আগে 2016 রিক্রুটমেন্ট যে রুলস তার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী যে নতুন যে নম্বর বিভাজন সেই অনুযায়ী কিন্তু হবে। নোটিশে ভালো করে লেখা রয়েছে, নোটিশটা আরেকবার দেখতে বলবো। নোটিশে ভালো করে লেখা হচ্ছে অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট, অর্থাৎ রিক্রুটমেন্ট রুলস 2016 অনুযায়ী হবে অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট। এটা কিন্তু একদম শিওর যে নতুন যে নম্বর বিভাজন অর্থাৎ টেট ওয়েটেজ বাড়ানো হয়েছে সেই অনুযায়ী কিন্তু হবে। এটা গেল। এবারে আরেকটা জিনিস বলবো যে এই যে ভ্যাকেন্সিটা প্রকাশ হয়েছে, এখানে কিন্তু অরিজিনাল যে ভ্যাকেন্সি হওয়ার কথা ছিল সেখানের থেকে কিন্তু অনেকটাই অন্যরকম দেখাচ্ছে। এর কারণ আর একটা হতে পারে। আমি প্রথমে আগে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা একবার দেখতে বলবো। এটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি সমস্ত মিডিয়াম মিলে। ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিতে সব থেকে বেশি সাউথ 24 পরগনা রয়েছে, একদম সঠিক খবর। কারণ এইটা 1471 এরকমই ভ্যাকেন্সি থাকবে যদি সারপ্লাস ট্রান্সফার কমপক্ষে 1000 জনের হয়। কারণ লাস্ট যে PTR ওয়াইজ যে টিচার দরকার ছিল সাউথ 24 পরগনাতে, সেটা কিন্তু প্রায় 2400-র কাছাকাছি ছিল।
সেই অনুযায়ী সাউথ চব্বিশ পরগনায় 1471 ভ্যাকান্সি রয়েছে, এটা মোটামুটি সঠিক ধরা চলে। হুগলি 1212, বাঁকুড়া 978, এটা কিন্তু ডিসেন্ডিং অর্ডারে রয়েছে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে আমরা যাচ্ছি। সব থেকে বেশি সাউথ চব্বিশ পরগনা, তারপর হুগলি, তারপর বাঁকুড়া 978। এটা কিন্তু সত্যিই চমক। বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এই তিনটে জেলাতেই যে এত ভ্যাকেন্ট পোস্ট রয়েছে এটা কিন্তু আগে জানা ছিল না। তো যাই হোক, ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছে, কিভাবে হয়েছে সেটা পর্ষদই বলতে পারবেন। তো বাঁকুড়া 978, খুব ভালো খবর বাঁকুড়ায় যারা রয়েছেন বাঁকুড়া ক্যান্ডিডেটসের জন্য। কলকাতা 947, কী করে কলকাতা 947 হয় এটাও ভাববার, সত্যিই ভাববার, কারণ কলকাতাতে এমন কিছু কিছু স্কুল রয়েছে যেখানে 14 জন স্টুডেন্ট, 3-4 করে টিচার, সেখানে কলকাতার ভ্যাকেন্সি 947 কী করে বার করা হচ্ছে, এটা সত্যি ভাববার বিষয়। যে সমস্ত জেলাতে ভ্যাকেন্সি বেশি থাকার কথা সেখানে কম দেখিয়ে, যেখানে কম থাকার কথা সেখানে বেশি দেখানো হচ্ছে। যেহেতু এটা ভ্যাকেন্সি বেরিয়েছে, অবশ্যই সেই অনুযায়ী চলতে হবে। পূর্ব বর্ধমান 928, নর্থ চব্বিশ পরগনা 906, বীরভূম 860, মুর্শিদাবাদ 788, পশ্চিম মেদিনীপুর 744। এটা সকলের মনে থাকবে যে গত 2022 রিক্রুটমেন্টে পশ্চিম মেদিনীপুরে ঠিক এটা আমার মনে পড়ছে মোটামুটি 22টা বা সামথিং সিট ছিল, সেখানে হঠাৎ করে 2-3 বছরে 744টা সিট বেড়ে গেল। এটা কিভাবে হতে পারে জানি না। তো কিছু সন্দেহ রয়েছে ভ্যাকেন্সি নিয়ে। মালদা 699, হয়তো আরও বেশি থাকার কথা ছিল। কোচবিহার 535, আরও বেশি থাকার কথা ছিল। নদিয়া 531, পুরুলিয়া 524, পশ্চিম বর্ধমান 485, জলপাইগুড়ি 458, দক্ষিণ দিনাজপুর 336, আলিপুরদুয়ার 237, উত্তর দিনাজপুর 237, ঝাড়গ্রাম 180। ঝাড়গ্রাম, যারা ঝাড়গ্রাম করবে ভাবছো তাদেরকে বলবো, ঝাড়গ্রাম কিন্তু সিটটা একবার দেখে নিতে। ম্যাক্সিমাম কিন্তু সান্তালি মিডিয়ামের উপরেই কিন্তু সিট ঝাড়গ্রামে, জেনারেল সিট কিন্তু নেই, 3টে রয়েছে। হাওড়া 150, শিলিগুড়ি 140 এবং পূর্ব মেদিনীপুর 76। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের এই ডিফারেন্সটা মানা যায় না, কারণ একইভাবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুটোতেই কিন্তু সিট ছিল না। যাই হোক, এটা হচ্ছে আজকে প্রকাশিত ভ্যাকেন্সি। এর বাইরে যেহেতু এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে, আপাতত নোটিশে কিন্তু কোথাও বলা নেই স্টেট ওয়াইড হচ্ছে, এবং প্রেফার ডিস্ট্রিক্টে না পেলে রিক্রুটমেন্ট কিন্তু যে স্টেট ওয়াইজ হবে সেই কথাটা কিন্তু লেখেনি। শুধু বলেছে যে ডিস্ট্রিক্টে পূরণ করবেন সেখানে মিডিয়াম ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি থাকতে হবে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন কিন্তু দেওয়া রয়েছে। এই কথাটা বলা রয়েছে। পাশে তো বলে দিতে পারতো যে না হলে স্টেট ওয়াইড কাউন্সিলিংয়ে যেতে হবে বা এরকম কিছু। এই সমস্ত কিছু না বলার জন্য ধোঁয়াশা কিন্তু একটা থাকছে। অবশ্যই ক্ল্যারিফিকেশানের প্রয়োজন রয়েছে। আমি প্রত্যেক ক্যান্ডিডেটস যারা পরীক্ষার্থী রয়েছেন, ডিএলএড পাস এবং টেট পাস যারা রয়েছেন, তাদেরকে বলবো একটু দেখে শুনে ফিল আপ করতে। বিশেষ করে যে সমস্ত জায়গায় ভ্যাকেন্সি বেশি আছে, মানে হুড়মুড়িয়ে সেই জায়গাতে ফিল আপ করে দেবো, এই ভাবনাটাও কিন্তু ভুল হয়ে দাঁড়ায়। যেটা গত কয়েকটা জায়গায় দেখা গিয়েছে যে যেখানে ভ্যাকেন্সি বেশি সেখানে সবাই ছুটে পড়ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে সাউথ চব্বিশ পরগনায় ভ্যাকেন্সি বেশি হওয়ার জন্য, এবং হুগলি, এই দুটো জেলা কিন্তু একদম প্রচুর ফর্ম ফিল আপ হবে, এটা একদম শিওর। তো এটা নিশ্চিতভাবেই বলা যায় যে হচ্ছে প্রচুর ফর্ম ফিল আপ হবে এখানে। তো সবাইকে বলবো একটু দেখে নিতে, তারপরে প্রেফারেন্স দিতে, কারণ এই একটা ফর্ম ফিল আপের উপরেই নির্ভর করবে কিন্তু ভবিষ্যৎ। সেই জন্যই বলবো আরেকটু থেমে যেতে। এটা যদি স্টেট ওয়াইড হয়, অবশ্যই যদি স্টেট ওয়াইড হয় তাহলে কিন্তু প্রেফার ডিস্ট্রিক্টের পরেও কিন্তু সুযোগ থাকবে। কিন্তু যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় তাহলে যেই প্রেফারেন্সটি আপনি দেবেন সেখানে যদি সিট আপনি না পান তাহলে কিন্তু এই রিক্রুটমেন্ট থেকে আপনি বাদ হয়ে যাবেন। এই কথাটা মাথায় রাখবেন। এবং আমি শেষবারের মতো বলছি, আজ থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে, এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। 1 দিন 2 দিন থেমে যান, বিষয়টা জানুন, আরও ভালো করে ক্ল্যারিফিকেশান দিন, তারপরেই ফর্ম ফিল আপ করবেন। ডিস্ট্রিক্ট চুজ এখানে কিন্তু বিরাট ম্যাটার করবে। প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন তথ্য সহ বিভিন্ন পরীক্ষার যে হচ্ছে এখন বা হতে চলেছে আগামী দিনে, সমস্ত তথ্য পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন।